এসআইআর নিয়ে বহুবার তৃণমূলকে বিভিন্ন সময় আপত্তি প্রকাশ করতে শোনা গেছে, যেখানে খুব অল্প সময় এসআইআর করা নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূলের প্রথম সারির নেতৃত্ব। আর বাংলায় বিজেপির নির্দেশে নির্বাচন কমিশন কাজ করছে, এই অভিযোগ করেছেন খোদ মমতা ব্যানার্জি থেকে শুরু করে অভিষেক ব্যানার্জিও। আর এবার নির্বাচন কমিশনকে রক্তচোষা বাদুড় বা ব্লাড সাকার বলে কটাক্ষ করলেন মমতা ব্যানার্জির একজন একনিষ্ঠ সৈনিক। তিনি সাফ বলেন, বাংলায় এই এসআইআর করার সব থেকে নাম বাদ যাচ্ছে হিন্দুদের। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে বাংলার মানুষের, যেটা অন্য কোথাও হয়নি। শুধু তাই নয়, নির্বাচন কমিশন রক্তচোষা বাদুড়। আমরা বলছি তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জির কথা। এসআইআর শুনানি চলাকালীন বিএলও সহ আরও 4 মৃত্যু নিয়ে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রবিবার দুপুরে ডোমজুর বিধানসভার অন্তর্গত চামড়াইলে একটা অনুষ্ঠানে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই মৃত্যু অত্যন্ত দুঃখের। দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার এখন কোনো কিছু শুনতে চাইছেন না, তিনি এখন রক্তচোষা বাদুড় হয়ে গেছেন। এরা অ্যান্টি বাঙালি, তাই বাংলাতেই এই ধরনের ঘটনা ঘটছে, অন্য কোথাও তো এই ধরনের ঘটনা ঘটছে না, অভিযোগ করছেন কল্যাণ। বিজেপির দিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, সবচেয়ে দুঃখের ব্যাপার, ওরা হিন্দুদের রক্ষা করার নামে তাদের ওপর সব থেকে বেশি অত্যাচার করছে, সবচেয়ে বেশি হিন্দুদের নাম বাদ গিয়েছে, ওরাই পশ্চিমবাংলায় হিন্দুদের ওপর সব থেকে বেশি অত্যাচার করছে। কি বলছেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি, শুনবো। এই এসআই চলাকালীন বিএলও সহ 4 জন মারা গেছে, কি বলবেন? অত্যন্ত দুঃখের, আমরা তো বারবার বলছি, কিন্তু দুঃখের ব্যাপার চিফ ইলেকশন কমিশনার কোনো কিছুই শুনতে চাইছে না। উনি এখন ব্লাড সাকার হয়ে গেছেন, তা কি করবেন বলুন। এবং সবচেয়ে দুঃখের ব্যাপার যে পশ্চিমবাংলায় বাঙালি মারা যাচ্ছে, অন্য কোথাও কিছু হয়নি। এরা অ্যান্টি বাঙালি, বাঙালির নামে যা বাংলাকে যা ইচ্ছা তাই করছে। যারা বলেছিল সনাতনী হিন্দুদের প্রোটেক্ট করব, দেখুন সবচেয়ে বেশি হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। সবচেয়ে বেশি মারা গেছে কারা? হিন্দুরা। সবচেয়ে বেশি নাম বাজছে কাদের? হিন্দুদের উপর অত্যাচার সবচেয়ে বেশি করছে বিজেপি, ভারতীয় জনতা পার্টি। এছাড়াও তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর তৃণমূল ছেড়ে কংগ্রেসের যোগদান প্রসঙ্গে তিনি বলেন, ও আমার মেয়ের বয়সী, আমার মেয়ের বন্ধু, আমি ওর সম্পর্কে কিছু বলবো না। কি বললেন এই বিষয়ে সেটাও শুনবো। আমার মেয়ের বয়সী, আমার মেয়ের বন্ধু, আমি ওর সম্বন্ধে কোনো কমেন্ট করব না। আমার মেয়ের বয়সী, আমার মেয়ের বন্ধু, আমি ওর সম্বন্ধে কোনো কমেন্ট করব না। আমাদের প্রতিনিধি বৈদ্যনাথ ঝা কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো এবার। এসআইআর শুনানি চলাকালীন বিএলও সহ 4 জনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও এই নিয়ে কটাক্ষ করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রবিবার দুপুর হাওড়ার ডোমজুর চামড়াইল এলাকা তিনি একটি অনুষ্ঠানে উপস্থিত হন। সেইখানে তার জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় ও স্থানীয় যে মানুষ রয়েছেন তাদের মধ্যে শীত বস্ত্র ও ছোট ছোট পড়ুয়াদের হাতে স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়েছে। সেই অনুষ্ঠানে যখন সাংবাদিকরা প্রশ্ন করেন, তখন তিনি বলেন যে বিএলও সহ যে 4 জন মারা গেছে তা খুব দুঃখজনক ঘটনা, কিন্তু এই ব্যাপারে যখন দিল্লিতে যে বসে রয়েছেন মুখ্য নির্বাচন আয়োগ কমিশন আধিকারিক, সে কোনো কর্ণপাত করতে চাইছেন না, কোনো কথাই শুনতে চাইছেন না। তারা এখন রক্তচোষা বাদুড় হিসাবে পরিণত হয়েছেন। তিনি নাম না করে বিজেপিকে কটাক্ষ করে বলেন যে সব সময় বিজেপি হিন্দুদের রক্ষা করার নাম করে সেই বিজেপি এখন হিন্দুদের রক্ষা না করে তাদের সবচেয়ে বেশি নাম বাদ গেছে। তিনি বলেন যে এই যে এসআইআর শুনানি হয়েছে তাতে সবচেয়ে বেশি হিন্দুদের নামই বাদ গেছে পশ্চিমবাংলা থেকে। তারা কি করে বলে যে তারা হিন্দুদের রক্ষা করার জন্য এই সবসময় এগিয়ে থাকে। যখন তাকে জিজ্ঞেস করা হয় তখন তিনি বলেন যে এই ব্যাপারে যে মুখ্য নির্বাচন কমিশন রয়েছেন তিনি কোনো কর্ণপাত দিচ্ছেন না, তিনি এখন রক্তচোষা বাদুড় হিসাবে পরিণত হয়েছেন। যদিও এই ঘটনা এখনও শুনানি চলছে বিভিন্ন জায়গা, এর পাশাপাশি পশ্চিমবাংলা সহ একাধিক রাজ্যে এসআইআর শুনানি চলছে, কিন্তু যেইভাবে ঘটনা পশ্চিমবাংলায় ঘটছে সেই রকম খবর অন্য রাজ্য থেকে আসছে না। সেই বিষয়ে যখন তাকে জিজ্ঞেস করা হয় তখন তিনি বলেন যে অন্যান্য রাজ্যের কথা না বলে তিনি পশ্চিমবাংলার কথা বলবেন, কারণ পশ্চিমবাংলা যেভাবে এসআইআর শুনানি নাম করে নাম বাদ যাচ্ছে তাতে বেশিরভাগ হিন্দু রয়েছে। তারা রোহিঙ্গা ও বাংলাদেশি বলে যখন বলেছিল যে নাম বাদ যাবে, কিন্তু তার জায়গা দেখা যায় যে বেশিরভাগ হিন্দুদেরই নাম বাদ গেছে।
কিন্তু কোনো রকম কোনো কর্ণপাত করেনি বিজেপি বা যে ইলেকশন কমিশন রয়েছে তারা কোনো কর্ণপাতই করছে না বা কোনো কথাই শুনতে চাইছে না। যখন তাকে জিজ্ঞেস করা হয় যে তৃণমূল রাজ্যের সাংসদ যে রয়েছেন মৌসুম বেনাজির নূর, তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন, সেই বিষয়ে তিনি তখন জানান যে এই বিষয়ে তিনি কোনো কথা বলবেন না। মৌসুমি বেনাজির যে রয়েছেন তিনি তার মেয়ের বন্ধু রয়েছে, সেই কারণে তিনি এই বিষয়ে কোনো রকম কোনো মন্তব্য করবেন না এমনটাই জানালেন। কিন্তু বিএলও সহ 4 জনের যে মৃত্যুর ঘটনা ঘটেছে রাজ্যে, সেই নিয়ে তিনি দুঃখ প্রকাশ করে সরাসরি ইলেকশন কমিশন ও বিজেপিকে কটাক্ষ করে দায়ী করেছেন। এসআইআর নিয়ে বহুবার তৃণমূলকে বিভিন্ন সময় আপত্তি প্রকাশ করতে শোনা গেছে, যেখানে খুব অল্প সময়ে এসআইআর করা নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূলের প্রথম সারির নেতৃত্ব। আর বাংলায় বিজেপির নির্দেশে নির্বাচন কমিশন কাজ করছে, এই অভিযোগ করেছেন খোদ মমতা ব্যানার্জি থেকে শুরু করে অভিষেক ব্যানার্জিও। আর এবার নির্বাচন কমিশনকে রক্তচোষা বাদুড় বা ব্লাড সাকার বলে কটাক্ষ করলেন মমতা ব্যানার্জির একনিষ্ঠ সৈনিক। তিনি সাফ বলছেন, বাংলায় এই এসআইআর করার সব থেকে নাম বাদ যাচ্ছে হিন্দুদের। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে বাংলার মানুষের, যেটা অন্য কোথাও হয়নি। শুধু তাই নয়, নির্বাচন কমিশন রক্তচোষা বাদুড়। কি বলেছেন কল্যাণ ব্যানার্জি, আসুন আরেকবার শোনাই। এই এসআই চলাকালীন বিওলো সহ 4 জন মারা গেছে, কি বলবেন? অত্যন্ত দুঃখের, আমরা তো বারবার বলছি, কিন্তু দুঃখের ব্যাপার চিফ ইলেকশন কমিশনার কোনো কিছুই শুনতে চাইছে না। উনি এখন ব্লাড সাকার হয়ে গেছেন, তা কি করবেন বলুন। এবং সবচেয়ে দুঃখের ব্যাপার যে পশ্চিমবাংলায় বাঙালি মারা যাচ্ছে, অন্য কোথাও কিছু হয়নি। এরা অ্যান্টি বাঙালি, বাঙালির নামে যা বাংলাকে যা ইচ্ছা তাই করছে। যারা বলেছিল সনাতনী হিন্দুদের প্রোটেক্ট করব, দেখুন সবচেয়ে বেশি হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। সবচেয়ে বেশি মারা গেছে কারা? হিন্দুরা। সবচেয়ে বেশি নাম বাঁধছে কাদের? হিন্দুদের উপর অত্যাচার সবচেয়ে বেশি করছে বিজেপি, ভারতীয় জনতা পার্টি। একই সঙ্গে মৌসুম বেনজির নূর, যিনি তৃণমূল ছেড়ে সম্প্রতি কংগ্রেসে যোগদান করেছেন, সেই প্রসঙ্গে তিনি বলেন, ও আমার মেয়ের বয়সী, আমার মেয়ের বন্ধু, আমি ওর সম্পর্কে কিছু বলবো না। সে কথাও বলতে শোনা গেল কল্যাণ ব্যানার্জিকে। অর্থাৎ একদিকে যখন এসআইআর নিয়ে রীতিমতো তুলোধনা করছেন, তখন অন্যদিকে কেন মৌসুম বেনজির নূর তিনি আবার কংগ্রেসে ফিরে গেলেন, সেই বিষয় নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চাইলেন না। কি বললেন আসুন সেটাও শোনাই। মৌসুম বেনজির নূর আমার ছেড়ে কংগ্রেসে গেল। আমার মেয়ের বয়সী, আমার মেয়ের বন্ধু, আমি ওর সম্বন্ধে কোনো কমেন্ট করব না। মৌসুম বেনজির নূর আমার ছেড়ে কংগ্রেসে গেল। আমার মেয়ের বয়সী, আমার মেয়ের বন্ধু, আমি ওর সম্বন্ধে কোনো কমেন্ট করব না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।